আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন, সবাইকে সোহেল ব্লগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজ আমি আপনাদেরকে সুন্দরবন ঘুরে দেখাবো, যেটি সাতক্ষীরা জেলা মুন্সিগঞ্জে অবস্থিত। সুন্দরবন এটি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। জীব ও বৈচিত্র্যের অপরূপ সৌন্দর্য লীলাভূমি এই সুন্দরবন, যেটিকে প্রাণী জাদুঘর বললেই ভুল হবে না। আজ সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ এবং মুন্সিগঞ্জ থেকে সুন্দরবন টোটাল ট্যুরের একটি টিপস আপনাদেরকে দেব। সুন্দরবন সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে 6.17 বর্গ কিলোমিটার বাংলাদেশের ভেতরে, যা প্রায় 60%। 1997 সালে বিশ্ব ঐতিহ্য হিসেবে এ ঘোষণা করে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা এইসব অঞ্চল জুড়ে সুন্দরবন অবস্থিত। সুন্দরবনে বিভিন্ন প্রাণী, রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, বন্য শূকর, কুমির, সাপ, বিভিন্ন জাতির শামুক, কাঁকড়া, পাখি এর আবাসস্থান। স্বাগত জানাচ্ছি আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্যপ্রাণীর অভয়ারণ্য এই সুন্দরবন, যেটিকে মুগ্ধ করে। সাতক্ষীরা শহর থেকে আপনি ডাইরেক্ট বাস পাবেন বাসযোগে সোজা মুন্সিগঞ্জ সুন্দরবন, যে বাসটি সুন্দরবনের গা ঘেঁষে আছে। সুন্দরবনে যাওয়ার সময় আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি ট্রলারে উঠবেন 1 থেকে 1.5 ঘন্টা আপনি নদীর ভিতরে থাকবেন। যে বা যারা ভ্রমণকে ভালোবাসেন, সবচেয়ে বেস্ট জায়গা হবে সুন্দরবন, যেহেতু এটা প্রাকৃতিক নিয়মে চলে, কারণ সরকারি নিয়মে চলে না। এখানে বিভিন্ন বন্যপ্রাণী আপনি দেখতে পাবেন। যদি কপাল ভালো থাকে অবশ্যই আপনি বাঘের দেখা পাবেন, এবং বন্য হরিণ, বন্য শূকর, কুমির, বানর, বিভিন্ন প্রজাতির পাখি, সামুদ্রিক শামুক, সামুদ্রিক কাঁকড়া, যেগুলো আপনাকে মুগ্ধ করবে। সুন্দরবন দক্ষিণ অঞ্চলকে মায়ের মতো আগলিয়ে রাখে বিভিন্ন দুর্যোগ থেকে। সুন্দরী গাছ নাম করেই সুন্দরবনের পরিচিতি। এখানে বন্যপ্রাণী অভয়ারণ্য, যা আপনার মুগ্ধ করবে। সুন্দরবনের ভেতরে হাজার হাজার প্রজাতির গাছপালা, সুন্দর গাছ, কেওড়া গাছ, গেওয়া গাছ, গোলপাতা গাছ, বিভিন্ন গাছের সাম্রাজ্য। সুন্দরবনের পর্যটক কেন্দ্র, ওখানে বহু গাড়ি রাখার পার্কিং ব্যবস্থা আছে। যারা মোটরসাইকেলে যাবেন ওখানে মোটরসাইকেল রাখতে পারবেন, যারা প্রাইভেট কারে যাবেন ওখানে গাড়ি পার্কিং রাখার জায়গা আছে। তবে আপনি ট্রলার ভাড়া করার আগে ট্রলারদের সাথে চুক্তি করে নেবেন। প্রতিটা ট্রলার 3500 টাকা। একসাথে 20 থেকে 25 জন যাওয়া যায়। এবং আপনি ট্রলার ওঠার আগে কিছু খাবার নেবেন, কিছু পানি নেবেন। যেহেতু আমরা এখন ট্রলারে উঠবো, পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি হলো পোস্ট অফিস। এইখান থেকে আপনি ট্রলার ভাড়া করতে পারবেন। ট্রলার ভাড়া নেবে 3500 টাকা। আপনি 20 থেকে 25 জন যেতে পারবেন। আমি হাঁটতে হাঁটতে এখন ট্রলার দিকে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন, যদি আপনি কোনো মোবাইল ছাড়া কোনো ক্যামেরা নিতে চান তাহলে অবশ্যই এর জন্য একটা টিকিট কাটতে হবে, 3 থেকে 350 টাকা। তো আমি হাঁটতে হাঁটতে বা ট্রলার দিকে যাই এবং আপনাদেরকে সুন্দরবনটা সুন্দর করে ঘুরিয়ে দেখাই। মূলত আপনাদের দেখানোর জন্যই আমার এই ট্যুরটা। তো যদি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার, এবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু আমরা যারা এই ট্যুর ব্লগ করি অনেক কষ্ট করি আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তো অবশ্যই ভিডিও ভালো মনোযোগ সহকারে দেখবেন। এবং টোটাল সুন্দরবনের ছোট একটা ট্যুর আপনাদেরকে দেখাবো। এর সামনে অনেকগুলো ট্রলার দেখতে পাচ্ছেন, এই ট্রলারগুলো আমরা উঠবো। যেহেতু আমরা লোক সংখ্যা অল্প ছিল, যার কারণে আমার একটু খরচাটা বেশি হয়ে গেছে। তো আমরা যদি একসাথে 25 থেকে 20 থেকে 25 জন যান তাহলে আপনাদের খরচটা অনেকটা কমবে। এবং ট্রলারে টোটাল নদীর ভেতর দিয়ে বিভিন্ন জঙ্গলের ভেতর দিয়ে আপনাকে নিয়ে যাবে। আমরা এখন ট্রলারে বসে আছি, এই যে আমরা মোট এখানে আছে 13 জন। তা ট্রলার ভাড়া কেন আমাদের একটু বেশি লাগছিল, যেহেতু আমরা পুরো গ্রুপ ট্যুর যায়নি।
যে কারণে ট্রলার ভাড়া বেশি লাগছিল। যারা ভ্রমণ প্রিয় তারা তো বিভিন্ন পর্যটক কেন্দ্র অবশ্যই ঘুরেছেন, কিন্তু সুন্দরবনের মতো এত আনন্দ আপনি কোথাও ঘুরতে পাবেন না। ছোট ছোট নদী, বড় নদী, ছোট নদী, অগণিত গাছপালা, বিভিন্ন প্রাণীর ডাক এবং বনের ভিতর দিয়ে যে আপনি একটা নৌকা নিয়ে যাচ্ছেন, একটা বোটে যাচ্ছেন, এর মতন আনন্দ আর কোথাও পাবেন না। অবশ্যই সুন্দরবন, আমি মনে করি সুন্দরবন সবচেয়ে বেস্ট। যারা বিভিন্ন পিকনিক কর্নার ঘোরেন, সবচেয়ে বেস্ট হলো সুন্দরবন। আপনার মনকে আরও আনন্দিত করবে এবং ভ্রমণটাকে আরও। আমরা এখন সুন্দরবনের ভেতর দিয়ে যাচ্ছি, সরিয়ে একটা খাল দিয়ে, এবং দুই ধারে অগণিত কাঁকড়া এবং আর ছোট ছোট মাছ, বিভিন্ন জাতের পাখি এবং গাছগুলো পানি ছুঁই হয়ে দাঁড়িয়ে আছে। নদীর ঢেউ অতুলনীয় একটা অনুভূতি, আপনি না দেখলেই বুঝতে পারবেন না যে কতটা আনন্দের বিষয়টা। হয়তো আপনি বিভিন্ন পর্যটক কেন্দ্রে ঘুরেছেন, কিন্তু এইরকম একটা আনন্দের স্থান আপনি কোথাও ঘুরতে পাবেন না। ওধারে যায় এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অতি চিকন এই যে সুরি খালটা, এই খালে এখন যেহেতু ভাটা নামছে, পানি অনেক নিচে আছে, তো যখন জোয়ার হয় তখন এই দুই ধারে পানি কাছের ছুঁই চলে আসে এবং বাঘগুলো এই পানি দিয়ে সাঁতরে এপার থেকে উপরে চলে যায়। তো অনেক পর্যটকের হয়তো সামনে পড়তে পারে এই বাঘগুলো, তবে ট্রলারে সবসময় চেষ্টা করবেন, যেহেতু এটা হলো বন্য প্রাণী, সেহেতু সতর্ক থাকার জন্য। এবং যারা দূরে আসতে চান, 2 থেকে 3 দিন 4 দিন এখান থেকে আপনি ট্রলার ভাড়া করতে পারবেন এবং অনেক ভেতরে যাওয়া যায়। এবং এই ভেতরে যাওয়ার জন্য আপনার অবশ্যই পারমিশন নেওয়া লাগবে, এবং পারমিশন নিতে গেলে এদের এখানে গার্ড আছে, গার্ডদেরকেও ভাড়া করতে হবে। তো এখান থেকে দুবলুচর এবং 2 থেকে 3 দিনের সফরে যাওয়া যায়, যেখানে আছে এলো প্রচুর পরিমাণে বন্য প্রাণী, হরিণ আছে সেখানে। তো যেহেতু আমি একদিনের একটা ট্যুর করছি, সে কারণে আমি ওই ভেতরে যেতে পারবো না। তো আমরা মূলত একদিনের একটা সুন্দর ট্যুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমাদের এই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিও ফুল দেখবেন, তাহলে অনেক কিছু আপনি দেখতে পাবেন। তো আমার মেন টার্গেট হলো বনের ভিতরে একটা ছোট্ট একটা পর্যটক কেন্দ্র আছে, যেটিকে কলাগাছি সুন্দরবন বলে। এই কলাগাছি সুন্দরবনের ওইখানে প্রচুর পরিমাণে বানর আছে। যেহেতু এখন বানরের ব্যাপক উৎপাতের কারণে পর্যটকদের খাওয়া নিয়ে যাওয়া নিষেধ আছে, কিন্তু এর আগে যারা আসছিল তারা প্রচুর পরিমাণে খাবার নিয়ে আসছিল, বানরদের সাথে আনন্দ করতেছিল। কিন্তু এখন বর্তমানে বানরদের আক্রমণের কারণে হাজার হাজার বানর খাওয়া দেখলে তারা মানুষের পাশে আসে, মানুষের আক্রমণ করে। সেই কারণে হয়তো প্রতিপক্ষ যে পাবলিক যেন কোনো খাবার নিয়ে আসে সেদিকে খেয়াল রাখছে ওরা। তো আমরা খাবার নিয়েছিলাম বান্দরের জন্য, কিন্তু ওরা যখন টলায় উঠছিলাম ওরা বলছিল যে বান্দরের জন্য কোনো খাবার নেওয়া যাবে না, যেহেতু বান্দরগুলো এখন মানুষের উপরে আক্রমণ করতেছে। আপনি দূরে যে দেখতে পাচ্ছেন ওই ভিউটা, এটা হলো 2 নদীর মোহনা। এটা সুন্দরবনের ভেতরের একটি অংশ, 2 নদীর মোহনা। সুন্দরবনের যে নদীটা আমরা ট্রলারে যাচ্ছি, সেই নদীটার পানি এত সুন্দর পরিষ্কার যা আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে নদীর পানি এত পরিষ্কার কীভাবে থাকে। এইখানে কোনো নদীতে কেউ ময়লা ফেলে না, যেহেতু নদীটা প্রচুর পরিমাণে পর্যটক যায়, তারা প্রকৃতির সৌন্দর্যের জন্য সবাই পাগল। আমরা এখন ট্রলারে আছি, ট্রলারের ভিতরে অনেকেই একটু গরম ছিল, রোদ ছিল প্রচণ্ড, তারপরও বাতাস হচ্ছিল, গরম গায়ে লাগছিল না। তো কিছু কিছু ট্রলার এখানে নদীতে মাছ ধরছে, তারা 2জন ফিশিং বোট যেগুলো বলা হয়, ফিশিং বোট দিয়ে মাছ ধরছে তারা।
আমরা নদীর ভেতর দিয়ে আঁকা বাঁকা দিয়ে আমাদের সেই গন্তব্যস্থানে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম। সুন্দরবন যে পর্যটক যারা 2-3 দিনের সফরে যায়, তারা হলো ভেতর থেকে বিভিন্ন প্রাণীর দেখা পায়। যেহেতু আমরা বনের বেশি গভীরে যাওয়ার চেষ্টা করিনি, আমরা একদিনের একটা ট্যুর করছি, বেশি দূরত্ব যাওয়ার জন্য চেষ্টা করিনি, সেহেতু আমরা ওই এক এক থেকে 1.5 ঘন্টা আমাদের ট্রলারটা ভিতরে ঘুরছিল, বনের ভিতর দিয়ে ঘুরছিল। তো তারপর থেকে আমরা একটি যে কেন্দ্র, যেটা বলছিলাম যে কলাগাছি একটা কেন্দ্র, কলাগাছি কেন্দ্রে আমরা ওঠার পর ওইখানে ঘন্টাখানেক ভিতরে ঘুরলাম। ঘোরার পরে টোটাল মোট মানে সকাল থেকে আমাদের বিকাল অবধি হয়েছিল টোটাল ঘোরাটাই। তো আমরা হাতে সবাই নিয়ে আসবেন, যারা এর ভিতরে আসবেন অবশ্যই সবাই নিয়ে আসবেন। পরিচিত সৌন্দর্যের যে সবুজের অরণ্য এবং পানি, নদীর পানি এত সুন্দর যে আপনার মনকে, যাদের মন খারাপ থাকে অবশ্যই তাদের মন ভালো হয়ে যাবে। আমরা এবার যে কলাগাছি সুন্দরবন, আমরা দেখতে পাচ্ছেন যে সুন্দরবনের যে ভেতরে পর্যটক সরকার থেকে করছে, সেই ঘাটে আমরা চলে আসছি। আমরা এখন উপর দিয়ে যাচ্ছি, যে এখানে আপনারা অনেকগুলো বানর দেখতে পাবেন। যেহেতু আমার কাছে অনেকগুলো খাবার ছিল বানরের জন্য, আমার ছোটা মোটা অনেক আনন্দ করতেছিল যেখানে বানর আছে। যেহেতু বাচ্চা মানুষ, সে বানর দেখে খুব আনন্দ পাচ্ছিল। তো আমরা উপরে যাওয়ার পরে অনেকগুলো বানর আমাদের কাছে চলে আসে খাওয়ার জন্য। যেহেতু আমাদের আগেভাগেই সতর্ক করে দেওয়া হয়েছিল যে বনের ভিতরে কোনো বানরকে খাবার দেওয়া যাবে না, সেজন্য আমরা ব্যাগের ভিতরে খাবারগুলো রাখছিলাম, বাহির করতে পারিনি। তারপরও আপনারা দেখেন সামনে যে কিছু বানর আছে, সেই বানরগুলো, হ্যালো ভিউয়ার্স, আমাদের স্বপ্নর সুন্দরবন, এখনই আমরা চলে আসলাম এই সুন্দরবনের ভেতরে। আপনাদেরকে এবার সুন্দরবনের কিছু বন্য প্রাণী দেখাবো, যেটি আপনাদের চিড়িয়াখানা দেখছেন সেটি উন্মুক্ত দেখালে কি হয়। এলো কলাগাছি সুন্দরবন, সুন্দরবনের ভেতরে একটি পর্যটক কেন্দ্র। আমরা দেখতে পাচ্ছেন আমাদের এদিকে 2টা বানর চলে আসছে, তারা খাওয়ার জন্য চলে আসছে আমাদের এখানে। তো যেহেতু খাবার এখানে দেওয়া যাবে না, নিষেধ আছে, সেজন্য আমরা কোনো খাবার বাহার করতে পারছি না। এই দেখেন অনেকগুলো বানর আমাদের খাওয়ার জন্য ওরা আমাদের এখানে বসে আছে, কিন্তু খাবার দেওয়া নিষেধ আছে বলে আমরা খাওয়া দিতে পারছি না। কেন, খাওয়ার যদি আপনি এখানে খাবার বান্দরকে দেন, তাহলে এখানে 1000 খানিক বান্দর আপনার সামনে আসবে, যেটি মানুষের জন্য একটু অস্বস্তিকর হয়ে যায়। সে কারণে এখানে বান্দরদের বেশি খাবার দেওয়া হয় না। একটি মা বান্দর ছোট্ট একটা ছানাকে, তার ছোট বাচ্চাকে খাবার দিচ্ছে। আমার মনে হয় বাচ্চাটা হচ্ছে 2 থেকে 3 দিন বয়স হতে পারে। ছোট্ট একটু বাচ্চা তার বাচ্চাকে খাবার দিচ্ছে। একটা ছোট্ট বাচ্চা সে বসে বসে দেখছে যে কোনো মানুষ তাদের কোনো খাবার দেয় কি না। তো যেহেতু খাবার দেওয়া নিষেধ বলে খাওয়া দিচ্ছে, চুরি করে অনেকেই চিপস এবং বাদাম, পরোটা এগুলো দেয়। তো এই একটা ছোট্ট বাচ্চা, তো আপনি এখানে বান্দরকে বেশি বিরক্ত যদি আপনি করেন, অবশ্যই বান্দর আপনাকে আক্রমণ করতে পারে। সে কারণে আপনি বান্দরের সাথে কোনো বিরক্তভাবে করবেন না। এই যে বান্দর একজন আমার ভাই আছে সাথে, সে ভাই কয়টা চিপস দিছে বান্দরদের। এবার চিপসগুলো খাওয়ার জন্য বান্দররা অস্থির আছে। তারা বান্দরদের 2-1টা করে চিপস দিচ্ছে চুরি করে। সে চিপস খাওয়ার জন্য বান্দরগুলো সবাই একে চলে আসছে। আর দেখতে পাচ্ছেন এই বান্দরদের খাওয়া যদি একবার দিতে থাকেন আপনি, তাহলে শেষ করতে পারবেন না, কারণ এখানে অনেক বান্দর আছে। অল্প কয়টা চিপস বাইর করছে বলেই দেখেন আপনারা সেই বান্দরগুলো মানুষের অতি কাছে চলে আসছে খাবার নেওয়ার জন্য। কিন্তু এখানে খাবার দেওয়া নিষেধ আছে, যে কারণে বান্দরদের খাবার দেওয়া যায় না। কেউ চুরি করে হাতে বান্দরদের দিচ্ছে। দেখেন এবার বান্দরগুলো, এখানে কয়টা বান্দর আছে। এটা হলো কুমিরের একটি আবাসস্থল। তো আমরা কুমির দেখতে পাইনি, এখানে আছে হরিণ, কুমির এবং অনেকগুলো
পাখি আছে। তো এর ভিতরে আপনি টোটাল যে এরিয়াটা আধা ঘন্টার একটু বেশি লাগতে পারে ভেতরে ঘোরার জন্য। আমি যেহেতু একটা গরমের সময় গেছিলাম এবং আমার গরম মূলত লাগে নাই, যেহেতু প্রচুর পরিমাণে এর ভিতর বাতাস ছিল। যে সুন্দরবন অঞ্চল, তো বাতাসের কারণে তবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এসব অঞ্চলগুলো থেকে যে সামুদ্রিক যেগুলো ঘূর্ণিঝড় হয়, এই এই সুন্দরবনেই এই অঞ্চলগুলোকে রক্ষা করে। মানে প্রথম বাতাসের যে ধাক্কাটা, যে ঝড়ের যে ধাক্কাটা সুন্দরবন লাগার কারণে সে তার অনেকগুলো শক্তি কমে গ্রাম অঞ্চল চলে আসে। প্রতিনিয়ত আমাদের এই সুন্দরবন অঞ্চলটা ঝড়ের কবলে হয়, ঝড়ের আক্রান্ত হয়, বাড়িঘরগুলো ভেঙে যায়। তো এখানে বান্দরদের আনাগোনা দেখেন আপনারা। এই সুন্দরবনের একটি প্রাকৃতিক সম্পদ হলো মধু। এর ভিতরে প্রচুর পরিমাণে বন্য পশু পাখির পাশাপাশি প্রচুর মধু, যেটি হলো এই অঞ্চলের লোকজনই ট্রলার নিয়ে তারা মধু সংগ্রহ করতে যায়। অনেকেই বাঘের আক্রমণ হয়, বাঘ অনেকেই মেরে ফেলে। এই অঞ্চলে প্রায় মানুষের গায়ে যারা মধু সংগ্রহ করে তাদের গায়ে বাঘে আঁচড় দিয়ে করে দিয়েছে। অনেকে আমি দেখছিলাম ইউটিউবের ভিতরে, কিন্তু আমার সামনে আমি কাউকে পারিনি, যার কারণে তার কথা নেব। আমার দেখেন, এটা সুন্দরবনের টাওয়ারের উপর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দরবনে যে একটা টাওয়ার তৈরি করছে সরকার থেকে, যে এই সুন্দরবন আপনি উপর থেকে উপভোগ করবেন, যেটি বলে পাখির চোখ যেটা বলা হয়। সেই চোখ দিয়ে আপনি দেখবেন সবুজ আর সবুজ এই টোটাল সুন্দরবনটা আপনি দেখতে পাবেন পাখির চোখ দিয়ে। এটি হলো কুমিরের একটা স্থল করা, যেহেতু ভেতর কুমির গরমের সময় ওরা নিচে ছিল, আমি দেখতে পাইনি। অনেক গভীরে ছিল কুমিরগুলো, মানে গরম প্রচণ্ড ছিল, যার কারণে ওরা ওপরে ছিল না। এটা শীতকালে হলে আমরা দেখতে পেতাম। সুন্দরবনের ভেতর যে কলাগাছি যে পর্যটক কেন্দ্র, তার ভেতরে ঢালাই করে অনেকগুলো রোড করা হয়েছে, যেগুলো উঁচু, মানে মাটি ছাড়া অনেক উঁচু করে ঢালাই দিয়ে রোড করছে। আপনি এর ভিতর দিয়ে হাঁটতে পারবেন। ভেতরে সুন্দরবনের যে মেন যে বনের ভিতরে ঘোড়াটা কাদা না মেখে ঘুরতে পারবেন। এবং গাছের নিচে দেখতে পাচ্ছেন অনেক হুলুল আছে, এর শুল বলি আমরা, কিন্তু ওদের ভাষায় কি বলে আমি জানি না। তো ওই শুলগুলো বাঘে যখন একটা মানুষকে আক্রমণ করে, তার ঘাড় কামড় দিয়ে যখন একটা মানুষকে টেনে নিয়ে যায়, কামড়ের চেয়ে তো ওই শুলগুলো গায়ে লাগার কারণে অনেক তাদের কষ্ট হয়। এবং সে তো মানুষটা মারা তো যায়, কিন্তু তার চেয়ে বেশি জখম হয় ওই শুলের কারণে। গাছের শুলগুলো অনেক শক্ত, অনেক হুল করা। এই সুরগুলো মূলত গাছের শেকড়, পানি ওঠার কারণে সুরগুলো মাটি থেকে উপরের দিকে চলে আসে। এগুলো দেখেন অনেক শক্ত এগুলো, এবং হলো হুল, যদি মানুষের টান দেওয়া হয় তো ওই হুলের কারণে মানুষের গা অনেক, যারা বেঁচে ফেরে, যারা বাঘ আক্রমণ থেকে অনেকেই বেঁচে চলে আসে, মানে বা মানুষটাকে মারতে পারে না, তাদের এই গায়ে ওই শুলের কারণে অনেক ক্ষতবিক্ষত হয়ে যায়। তো এর ভিতরে অনেক সুন্দর সুন্দর বড় গাছ আছে, যেহেতু এখন চোরা কারবারিরা এই গাছগুলো চুরি করে নিয়ে যায়, গাছের সংখ্যা অনেক কম। তবু তারপরও সুন্দরবন মানে হলো গাছের অরণ্য, গাছ আর গাছ, সুন্দর গাছ, গাওয়া গাছ, গোল গাছ, কেওড়া গাছ, এসব গাছগুলো এর ভিতরে বিখ্যাত। অনেক গাছ আছে যেগুলো আমরা নামই বলতে পারি না। তো গাছের গাছ যেগুলো নাম
আমরা এবার ট্রলারে ওঠার জন্য চেষ্টা করছি এবং দেখেন আমরা বানরগুলো কিভাবে মানুষের খাওয়ার জন্য তারা পানি অবধি যাচ্ছে এবং ছোটাছুটি করছে, চতুর্দিকে ছোটাছুটি করছে। কেন সবাই পর্যটক এসে আগে এদের খাওয়া দিত, কিন্তু এখন বর্তমানে এদের উৎপাতের কারণে খাবার দেওয়া হয় না। তারা নদীর ধার অবধি চলে গেছে যে কোনো মানুষ তাদেরকে কিছু খাবার দেয় কিনা। তো এখন বর্তমানে এর ভিতরে খাবার দেওয়া নিষেধ আছে। Aunque lo intentes, sé que nadie puede cambiar lo que yo siento por ti. 24/7 no te puedo quitar de mi mente, baby. Solo tú, baby, me ha quedado la mente con la mente desde la otra noche, pensando en ti en el club entre trago y derroche. Me tiene adicta a ti, tú eres la cinco. আপনাদেরকে সোহেল ব্লগের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি আগে দেখতে পাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি প্রথম ব্লগ স্টার্ট করছি, নতুন নতুন ব্লগ জন্য আপনাদের দিতে পারি এবং অনেক সুন্দর সুন্দর স্থান আপনাদের দেখানোর জন্য আমার আশা আছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে আমার ভিডিও সাথে থাকার জন্য। তো আজ এ পর্যন্তই, ভিডিও সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।